আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব কবুতরের ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে। আমার হাতে আছে 100 মিলির স্কোয়ার কোম্পানির বিকমভিট অ্যানিম্যাল ফিড প্রিমিক্স ফর ভেটেরিনারি ইউজ অনলি। বিকমভিটটা কিন্তু কবুতরের জন্য খুবই প্রয়োজনীয়। আসলে কবুতরের ভিটামিন বি এর ঘাটতি পূরণের জন্য, শরীরে বি এর ঘাটতি, ভিটামিন বিটা কিন্তু শরীরে থাকে না। কবুতরের ভিটামিন বিটা প্রতি মাসেই দিতে হবে, কারণ হচ্ছে অন্যান্য ভিটামিন মোটামুটি শরীরে অ্যাবজর্ব হইতে সময় লাগলেও এবং থাকলেও, যেমন ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি3 যদি থাকে তাহলে সেটা শরীরের সাথে মানানসই থাকে এবং দীর্ঘ সময় থাকে। কিন্তু ভিটামিন বিটা কিন্তু ড্রপিংয়ের সাথে পড়ে যায়, প্রয়োজনীয় ভিটামিনটা শরীরে অ্যাডজাস্ট হয়ে যায় আর বাকি ভিটামিনটা ড্রপিংয়ের সাথে পড়ে যায়। এই জন্য ভিটামিন বিটা অবশ্যই প্রতি মাসে খাওয়াতে হবে। আমি মাঝখানে বলা যায় 1-1.5 বছর ভিটামিন বি খাওয়াই নাই। আসলে ভিটামিন বি না খাওয়ানোর ফলে আমি দেখতে পাইছি যে আমার কবুতরের ডিম দেওয়ার পরিমাণটা কমে গেছে, বাচ্চা উৎপাদন ক্ষমতাও কমে গেছে। এটা একদম পরীক্ষিত, আমি বলতেছি। মাঝখানে আবার হোমিও মেডিসিন ইউজ করছিলাম। হোমিও মেডিসিন কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করে, কিন্তু সব সময় করে না ভাই। এটা হোমিও মেডিসিন যারা ইউজ করেন তারা বুঝবেন। রোগ হইলে হোমিও মেডিসিন কোনো কাজই করে না। আর প্লাস মাসিক কোর্স বা যেটাই বলেন ইউজ করলে যে যে মেডিসিনগুলো দেয় সেগুলো ভালোভাবে সব সময় কাজ করে না। কিছু কিছু করলে করতে পারে, অরিজিনাল মেডিসিন তার পাওয়া যায় না। যাই হোক, হোমিও মেডিসিনও ইউজ করছি। যত যাই বলি না কেন, ভেটেরিনারি মেডিসিন সম্পর্কে যারা বিরূপ মন্তব্য করেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, ভাই ভেটেরিনারি মেডিসিন সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার কবুতর ইনশাল্লাহ অসুস্থ হবে না এবং রোগাক্রান্ত হবে না, টালও হবে না। এই মেডিসিনগুলো কিন্তু কোনো রোগের জন্য না, এটা সুস্থ কবুতরকে ভিটামিনের অভাব পূরণের জন্য দেওয়া হয়। তো অনেকে বলেন যে ভেটেরিনারি মেডিসিন খাওয়াইলে কবুতর টাল হয়ে যায়। তারা আসলে খাওয়ানোর নিয়মটা জানেন না ভাই। এক এক লিটারে 3 মিলি করে দেন, হয়তো খালি পেটে দিয়ে দেন, বা 5 মিলি করে দেন। ওগুলো খালি পেটে কবুতরকে না খাওয়ায় রাখেন, হুট করে ওই পানি খাওয়ার পরে কবুতর টাল হয়ে যায়। আর প্রচণ্ড গরমে হয়তো এই কাজগুলো আপনারা বেশি করেন। প্রচণ্ড গরমে 1 লিটারে 1 থেকে 1.5 মিলি অনেক। ভেটেরিনারি মেডিসিনগুলো প্রচণ্ড গরমে কখনোই বেশি ইউজ করবেন না। আর এই বিকম ভিটে আছে, দেখেন প্রতি মিলি বিকম ভিটে আছে। এটা 100 মিলির একটা বোতল। এটা 500 মিলি এবং 1000 মিলিও পাওয়া যায়, মানে 1 লিটার। যাদের বড় খামার আছে তারা বেশি বড়টা কিনে। দেখেন প্রতি মিলি বিকম ভিটে আছে ভিটামিন বি 2 2 মিলিগ্রাম, ভিটামিন বি6 0.62 মিলিগ্রাম, ভিটামিন বি12 6.25 মাইক্রোগ্রাম, ডি প্যান্থেনল 1.25 মিলিগ্রাম, নিয়াসিনামাইড 37.5 মিলিগ্রাম, ডিএল মিথিওনিন 5 মিলিগ্রাম। এই যে মিথিওনিনটা কিন্তু কবুতরের পিবি টনিক, ওই যেটা মাল্টিভিটামিন পিবি সিরিজের, সেটার মধ্যে আছে, এসিআই কোম্পানির যে মাল্টিভিটামিন। এল লাইসিন আছে 5 মিলিগ্রাম, কোলিন ক্লোরাইড আছে 5 মিলিগ্রাম। কোলিন ক্লোরাইডটাও কিন্তু পিবি টনিকে আছে। আর সহযোগী উপাদান আছে পরিমাণ মতো। দেখুন প্রতি মিলি বিকম ভিটেই এত উপাদান আছে। সো এটা কিন্তু খুবই দরকারি। আর এখানে বলা আছে কার্যকারিতা: এনজাইম নিঃসরণ, খাদ্য হজম, বিপাকে অংশগ্রহণ, শক্তি উৎপাদন, লোহিত রক্ত কণিকা উৎপাদন বৃদ্ধি ও ভিটামিনের অভাবজনিত লক্ষণ দূর করে। মাত্রা ও প্রয়োগ বৃদ্ধিতে বলা আছে বিকমভিট পানিতে সহজেই দ্রবণীয়। এটা ব্রয়লার মুরগির জন্য একটা বলে দিছে যে প্রতি 100 ব্রয়লার মুরগির জন্য 2 থেকে 5 মিলি ওষুধ মিশিয়ে 3 থেকে 5 দিন। লেয়ার মুরগিরটা বলছে। যাই হোক, মুরগির ডোজ আমরা না বলি, আমরা কবুতরের জন্য বলি। এটা শীতকালে 1 লিটারে 3 মিলি ইউজ করতে পারেন। এই বিকম ভিটটা কিন্তু আপনারা ক্যালসিয়ামের সাথেও চাইলে ইউজ করতে পারেন। অনেকে হয়তো মনে করতে পারেন যে ওষুধের যারা কোর্স করেন মাসে, আমি তো আর মাসিক কোর্স করি না, আমি ওইভাবে আগে করাইতাম, কিন্তু মাসিক কোর্স এত ওষুধ খাওয়াইলে কোনো লাভ হয় না। ওষুধ যত কম খাওয়ানো যায় ততই ভালো, কিন্তু প্রয়োজন মতো ওষুধ খাওয়াইতে হবে। প্রয়োজনীয় ওষুধটা অবশ্যই খাওয়াইতে হবে। যেমন বিকম ভিটটা, আপনি যদি বিকম ভিটটা কিন্তু শরীরে থাকে না, এটা পড়ে যায়, ড্রপিংয়ের সাথে পড়ে যায়। মানে যতটুকু খাওয়াইলেন এর মধ্যে প্রয়োজনীয় অংশটা শরীরে
অ্যাডজাস্ট হয়ে যায় আর বাকি অংশটা কিন্তু ড্রপিংয়ের সাথে পড়ে যায়। এজন্য আপনারা কি করবেন, বিকম ভিটটা প্রতি মাসে দেওয়ার চেষ্টা করবেন। মানে বিকম ভিট দেন আর যেটাই দেন ভিটামিন বি কমপ্লেক্স, মানে এই ভিটামিনগুলো যাতে থাকে, যেটাই ইউজ করেন আপনি, ভিটামিন বি2, বি6, বি12 আর বি1, বি3 মোটামুটি যদি নাও থাকে এটা ক্যালসিয়ামের মধ্যে আছে, সেটা পাবেন। আর দেখেন অনেকে ভিপ্লেক্স সিরাপ ইউজ করেন মানুষের, সেটার মধ্যে বি12টা নাই, বি6টা হয়তো আছে কিন্তু বি12টা নাই। বি12টা খুবই দরকার, বি12টা কিন্তু পিবিক্যাল প্লাসেও আছে। এখন বিকম্বিটটা আপনার যদি 2 লিটার পানিতে শীতকালে ইউজ করেন তাহলে 2 লিটার পানিতে বিকম্বিট আর ক্যালসিয়াম মিক্স করবেন, তাহলে হবে 3 মিলি বিকম্বিট মানে ভিটামিন বি কমপ্লেক্স আর 3 মিলি পিবি ক্যাল প্লাস, 3 গ্রাম। ওটা তো পাউডার ফরম্যাটে 3 গ্রাম। অনেকে ক্যালপ্লেক্স ইউজ করেন, কিন্তু ক্যালপ্লেক্সের চেয়ে মনে হয় পিবি ক্যাল প্লাসটা ভালো বেশি আমার মতে। ক্যালপ্লেক্সটা আমিও ইউজ করছি, সেটাও ভালো, কিন্তু সেটার চেয়ে কবুতরের জন্য যেটা তৈরি হয়েছে পিবি সিরিজের, পেট বার্ডস সিরিজ, যেটা পেটস অ্যান্ড বার্ডস সিরিজ, সেটা ভালো পাউডার ফরম্যাটে, ওটা ভালো মেডিসিন। আমি ক্যালপ্লেক্সও ইউজ করছি স্কোয়ার কোম্পানির, সেটা কিন্তু 19 সালের কথা বলতেছি, 19-20 সালে তখন ইউজ করতাম। তখন মাসিক কোর্সের মতো প্রতি 3 দিন করে এক একটা মেডিসিন দিতাম। এত মেডিসিন খাওয়ানোর দরকার নেই, প্রয়োজনীয় মেডিসিন 2টা একসাথে দিয়ে দিবেন, তাহলে দেখবেন মাসে যে পরিমাণ ভিটামিন ওষুধের দরকার হয় সেটা একসাথে মিলে খাওয়াইলে আপনার অল্প দিনের মধ্যেই আপনি আপনার ভিটামিনের কোর্সটা করতে পারবেন। কিন্তু মাসিক কোর্স মানে প্রতি মাসেই করতে হবে বিষয়টা এরকম না, তবে প্রতি মাসে ভিটামিন বি কমপ্লেক্স, মাল্টিভিটামিন, তারপর আপনি মাল্টিভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স, তারপর ক্যালসিয়াম আর জিঙ্ক, এই 4টা মেডিসিন অবশ্যই কবুতরকে দিতে পারেন। আর ওই যে পিএইচ যেটা আছে শরীরের রক্তের পিএইচ মাত্রা এবং অন্যান্য রোগের প্রকোপ থেকে মানে সালমোনেলা, প্যারাটাইফয়েড এগুলো থেকে রক্ষার জন্য অনেকে যে পিবিপিএইচ বা হ্যামিকো পিএইচ স্কোয়ার কোম্পানির অথবা রেনাটা কোম্পানির হচ্ছে রেনা পিএইচ খাওয়ান, সেটা আপনি 2 মাস পর পর খাওয়াইতে পারেন। প্রতি মাসেই যে দিতে হবে এমন না, 2 মাস পর পর খাওয়াবেন, ওটা অসুবিধা নাই, ওটা পরিমাণ মতো খাওয়াবেন। ওটা নিয়ে আরেক পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বিকম্বিটটা প্রতি মাসে দিবেন, এটা তো বলেই দিলাম, কারণ এই ভিটামিনটা কিন্তু শরীরে থাকে না। প্রতি মাসে 5 দিন দিবেন বিকমভিট আর ক্যালপ্লেক্স মিক্স করে দিবেন, 2 লিটার পানিতে দিবেন 3 মিলি বিকমভিট আর 3 গ্রাম ক্যালপ্লেক্স, ঠিক আছে। আর গরমের দিনে কিন্তু ডোজ অবশ্যই কমায় দিবেন, গরমের দিনে 1 থেকে 1.5 মিলি দিবেন, 2 লিটার পানিতে দিবেন 1 থেকে 1.5 মিলি বিকমভিট আর 2 গ্রাম আপনার পিবি ক্যাল প্লাস যেটা আর কি বললাম। আচ্ছা, এখন এই বিকম ভিটের যেই উপাদানগুলো বললাম সেগুলো কিন্তু কবুতরের জন্য খুবই প্রয়োজনীয়। দেখেন অনেক ক্ষেত্রে কবুতর যে দুর্বল হয়ে যায়, দুর্বল কবুতরের চিকিৎসায় যখন অ্যান্টিবায়োটিক ইউজ করেন বা ওই যে পিবি সালকিউর অথবা পিবি লরিন, যেটা ভাইরাল রোগের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে যে ব্যবহার করি, বা পিবি রেনো পাউডার ফরম্যাটে, সেগুলোর সাথে কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্সটা যদি মিক্স করে খাওয়ান, সেক্ষেত্রে কবুতর কিন্তু তার দুর্বলতা থেকে কিছুটা সহনীয় পর্যায়ে আসবে, মানে কিছুটা মুক্তি পাবে, মানে শরীরে একটু শক্তি পাবে আর যেটা বলতে বোঝায়। ভিটামিন বি কমপ্লেক্সটা কিন্তু অসুস্থতার ক্ষেত্রে যখন অ্যান্টিবায়োটিক ইউজ করবেন বা অ্যান্টিবায়োটিকের বিকল্প পিবি সিরিজের মেডিসিনগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি সেগুলোর সাথে মিশিয়ে খাওয়াইতে পারেন, খুব ভালো কাজ করবে ভিউয়ার্স। এটা কিন্তু অনেক বড় বড় ফেন্সিয়ার যারা আছে, অভিজ্ঞতা সম্পন্ন ফেন্সিয়ার, তাদের কাছ থেকেও কিন্তু এটা আমরা শুনছি এবং তারা এইভাবে ইউজ করে। তো ভিটামিন বি কমপ্লেক্সটা কিন্তু সুস্থ কবুতর এবং অসুস্থ কবুতরকে 2টার ক্ষেত্রেই দেওয়া যায়, মানে শুধু দিবেন না, মানে অসুস্থ কবুতরকে তো অ্যান্টিবায়োটিকের সাথে বা আপনি অ্যান্টিবায়োটিকের বিকল্প যে মেডিসিনটা ইউজ করতেছেন সুস্থতার জন্য সেটার সাথে দিবেন রিকভারির জন্য। আর সুস্থ কবুতরকে আপনি শুধু ভিটামিন বি কমপ্লেক্স মানে একক ক্ষেত্রেও দিতে পারেন, আবার যৌথভাবেও দিতে পারেন। এটার সাথে ভিটামিন বি কমপ্লেক্সের সাথে ক্যালসিয়ামটা মিক্স করে দিবেন, তাহলে খুব ভালো কাজ করবে।
তো আজকে এই পর্যন্তই, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফর পিজনস পেজে যারা আছেন তারাও পেজ লাইক করে দিবেন, আর পেজের সাথে চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর বেশি বেশি ভিউ করবেন সবাই। আসলে এত কষ্ট করে ভিডিও করে একটু ভিউ যারা করবে না, সাপোর্ট করলে আপনাদের জন্য আরও কাজ করার আগ্রহ বা স্পৃহা জাগবে। দেখেন চ্যানেলটা কিন্তু আমি 5 বছর আগে খুলছি, কিন্তু কোনো ব্যস্ততার কারণে চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি নাই। আগে আমি গ্রুপে পোস্ট করতাম, এটা অনেকেই জানে। এখন ইনশাল্লাহ থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের কবুতরের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন কমেন্ট করে, কমেন্টে লিখে জানাবেন কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি ডেইলি আপডেট দেওয়ার চেষ্টা করব, আর আমার রেগুলার শর্টস আর লাইভে আসার চেষ্টা করি আমি এখন থেকে। আপনারা সাপোর্ট দিবেন, পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।